গণেশ চতুর্থী, তাই সবাই গণেশ পুজো করবেন। দুব্বো দিয়ে, ফুল, বেলপাতা দিয়ে পুজো করবেন। লাড্ডু খেতে দেবেন, উনি খুব ভালোবাসে লাড্ডু খেতে। কিন্তু ও পেটে খুব সুড়সুড়ি দেবেন, ক্যাতুকুটি দেবেন। উনি সুড়সুড়ি খেতে, ক্যাতুকুটি খেতে খুব ভালোবাসে। ওনার পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই মানে শুভ। কিন্তু ওনার পেছনটা দেখবেন না, ওনার পেছনটাই দারিদ্রতা বাস করে। ঠিক আছে, ওনার পেছন দেখলে দারিদ্রতা প্রবেশ করতে পারে। আর দারিদ্রতা তো একটা অভিশাপ। তাই মানে পেছনটা একদমই তাকাবেন না। ঠিক আছে। আর বাঁদিকে যারা ঘরে পুজো করবেন তাদের মানে তাদের যাতে ওই গণেশের সুরটা যাতে বাঁদিকে থাকে, আর যারা মন্দিরে টন্দিরে পুজো করবেন তাদের সুরটা যেন ডান দিকে থাকে। আর সোজা থাকলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে। আর একদম পেছনটা দেখবেন না, কিন্তু পেছনটা দেখতেই নেই একদম। ওনার পা থেকে মাথা পর্যন্ত সবই শুভ, কিন্তু পেছনটাই মানে দারিদ্রতা বাস করে। দারিদ্রতা তো সবারই মানে অপ্রিয় জিনিস। একটা অশুভ, তারপরে দারিদ্র আসলে একটা অভিশাপ। এই জন্য বলে দিলাম এটা, অনেকে তো এটা জানেন না, তাই।